আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমার ফ্যামিলির সবাই ভালো আছে। তো আমি চলে আসছি আবার প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে, আমার সঙ্গেই থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন। তো এই যে সকালবেলার খাবারটা তো রেডি করে ফেলছি। তো আজকে সকালবেলার খাবার হলো আছে এখানে পরোটা ভেজে ফেলছি, আর এই যে আলু ভাজি, আর তার সঙ্গে আছে ডিম ভাজি, আর আর কি 3-4টা রুটিও সেকে রাখছি। যেহেতু পরোটা তো তেল দিয়ে ভাজা হয়, তো এটা আমি বেশি খাবো না, এজন্য তো রুটিটা সেকে রাখছি। তো এই যে তানভীর তো পরোটার খুব পছন্দ। আসলে আমার 2 বাচ্চাই আর কি পরোটা খুব পছন্দ করে। পরোটা ডিম হইলে ওর আর কোনো কথা নেই। লাও, তোমার যেটি ভালো লাগে সেটি লাও, দুইটা মানে খেতে পারুক আর না পারুক, ও এমন ভাব দেখায় যে ও কত খাবে। রুটি খাবা, আগে তুমি পরোটা খেয়ে নাও। তো যাই হোক, এখন সকালবেলার নাস্তাটা করে ফেলবো আগে, তো তারপরে আবার যা হয় সেটা দেখানো যাবে। তো এই যে সকালবেলা খাবারটা শেষ করে আর কি সব সকালের বাসি কাজগুলো সেরে তো শুয়েছিলাম, কারণ বাহিরে টিপটাপ করে বৃষ্টি হতেছিল, সকাল ভোরে থেকে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, তিশা ভাবে আর কি ডেকে পাঠাইছিল, তো গেছিলাম। তো যাই দেখি যে আবারও সে আবদার করতেছিল। তো এই যে বাদামগুলো ওখান থেকে আর কি সুলে মুলে রেডি করে আনছি। তো শুটকি মাছ, চিংড়ি শুটকি, আর হলো সব যা যা লাগে সব রেডি করে তো আমাকে ডাক দিছে যে বানাই দেওয়ার জন্য। তো যাই হোক, বলে যে ভর্তা নাকি খুব ভালো বানাইতে পারি। তো কেমন লাগে আপনাদের তো আর খাওয়াইতে পারি না, তো আপনারা শুধু দেখেই কমেন্ট করে জানাবেন যে কেমন হয় ভর্তাগুলো। তো যাই হোক, তিশা ভাবির কিন্তু অনেক ভালো লাগছে জন্য, আর ওর খাইতে ইচ্ছে করতেছিল, তাই ডেকে পাঠাইছিল ভর্তাটা করার জন্য। তো এদিকে আমি পুঁই শাক আর কচু দিয়ে কেটে রাখছিলাম, তো রুই মাছ বের করছিলাম। তো মনে বলতেছিল যে না, পুঁই শাক হলো ইলিশ মাছ দিয়ে খাবো। তো আবার সে রুই মাছটা উঠায়ে তো আবারও সেই ইলিশ মাছটা বের করে নিয়ে চলে আসছি, তো পুঁই শাক দিয়ে রান্না করার জন্য। তো এই যে ভর্তা বানানোর জন্য সব কিছু রেডি করে তো নিয়েই আসছিলাম। তো একদিকে আমি আর কি পেঁয়াজ রসুনগুলো সব কুচি কুচি করে নিলাম, আর আমার ছায়া মনে বললো যে দাও একটু আমি ভেজে দিই। তো যাই হোক, 2 মাই আর কি মা মেয়ে মিলে আর কি সব ভর্তাটা বানাই ফেলবো। তো যাই হোক, ছায়া সব ভেজে দিচ্ছিল, আর এই যে পেঁয়াজ রসুন সবগুলো আমি কুচি কুচি করে নিচ্ছিলাম। তো যাই হোক, একা একা এক হাতে করতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগে। তো টাইমের আর কি অনেকটা দেরি হয়ে গেছিল প্রায়, যেহেতু ভাবি দুপুরে খাবে, সেই জন্য সব কিছু বাদ দিয়ে আগে তিশা ভাবির জন্য আমি ভর্তাটা বানানোর জন্য এগিয়ে আসছিলাম। তো ছায়ামণি মরিচ পেঁয়াজ রসুন সব কিছু যা যা আর কি ভাজা দরকার, তো সবগুলো কিন্তু আমার মেয়ে ভেজে দিচ্ছিল। আসলে আমার মেয়ে কিন্তু অনেকটা কাজ পারে। তো যাই হোক, তারপরও বেশি একটা করতে দেই না, যেহেতু সেও তো বড় হয়ে যাচ্ছে। তো পড়ার বাড়িতে গেলে পর কিন্তু বসায়ে খাওয়াবে না, রান্না করেই খেতে হবে। এই জন্য বলি যে না, যতটুকু পারি তো আমি কিন্তু করে খাওয়াই। তো আসলে কিছু কিছু জিনিস কিন্তু শেখারও দরকার আছে, তো শিখতে পারলে কিন্তু ভালো। এভাবে আবার না শিখলেও কিন্তু পড়ার বাড়িতে যায় কথা হয় যে মারা কিছু শেখায় নাই। তো যাই হোক, এক এক করে কিন্তু অনেক সুন্দর করে নাড়াচাড়া করে করে ছায়ামণি হলো এগুলো ভেজে দিচ্ছিল। তো এগুলো কিন্তু ভাজতেও কিন্তু অনেকটা সময় লাগে, যেহেতু খুব আস্তে আস্তে ভাজতে হয়। বেশি জোরে আর কি জালটা দিলে এগুলো ধরে যায়, বেশ ঝাঁঝ বের হয়। তো এগুলো ভাজারও কিন্তু অনেকটা আছে, যেহেতু মরিচ ভাজতে লাগলে কিন্তু অনেকটা হাসি হয়, এই হয় সেই হয়। ভর্তা করা কিন্তু এত সহজ না, অনেক কষ্ট আছে ভর্তা করা। তো খেতে যেমন স্বাদ, তো ভর্তাটা করাও কিন্তু কষ্ট। তো এই যে বলতে বলতেই কিন্তু পেঁয়াজ রসুন সবগুলো ভাজা হয়ে গেছে। তো যাই হোক, আমি ক্যামেরাটা ধরেছিলাম আর ছায়ামণি এগুলো করতেছিল। তো দেখেন, অনেকটা বড় কড়াই, তো কড়াইটা কিন্তু ধরাও অনেক কষ্ট। তো যাই হোক, এভাবেই কিন্তু মেয়েদের কাজ শিখতে হয়। কখনো হাত পুড়ে যায়, ছেঁকা লাগে, এই হয় সেই হয়, কেটে যায়। তো রান্নাবাড়ি করতে গেলে অনেকটা কষ্ট করতে হয়। তো সব কিছু ভাজা প্রায় শেষ, শুধু বাকি আছে শুটকিটা। তো এখন শুটকিটাও ভেজে নেব। তো বলতেছিল যে আম্মু, আমি শুটকিটা কিন্তু ভাজতে পারবো না, যেহেতু শুটকিটা কিন্তু ভাজতে লাগলে অনেক একটা গন্ধ বের হয়, যত ভালোভাবে ধুয়েই নিই না কেন। তো এই যে ভাজাভাজি তো শেষ, তো এর মধ্যে কিন্তু আমি বাটাবাটি করতেও চলে আসছি। তো দেখেন, মরিচ দিয়ে কিন্তু এগুলো বাটাও অনেক কষ্ট আসলে।
তো একদিকে ভালোই লাগে। তো তিশা ভাবির উছিলায় আমারও খাওয়া হয়, সবসময় কিন্তু একা একা এগুলো করে খাওয়া হয় না। তো যাই হোক, এগুলো যেহেতু এখন অনেক গরম পড়তিছে, তো গরমের মধ্যে এতগুলো মরিচ আর এতগুলো বাটাবাটি অনেক কষ্ট। তো এই যে কষ্ট করে হলেও কিন্তু বেটে ফেলছি ঝটপট করে, খুব তাড়াতাড়ি করে, যেহেতু এখন অনেক কাজ আছে। তো আগে ভাবির ভর্তাটা বানায় ওকে আগে দিয়ে আসবো, তো তারপরে আবার সে আমাদের দুপুরের রান্নার যে সব কাটাকাটিগুলো করে রাখছিলাম সেগুলো করা হবে। তো যাই হোক, বাদাম দিয়ে তো মাখাই ফেলছি। মাখানোর পরে আর কি সব কিছু ঠিকঠাক করে মাখাইয়ে তো তারপরে হইলো ভাবিকে দিয়ে আসবো। তো বাদামটা কিন্তু অনেক শক্ত ছিল, তো মশলা দিয়ে মাখাইতে অনেক নরম হয়ে গেছে। আর দেখেন অনেক লাল টকটকা। এত মরিচগুলো নাড়াচাড়া করার পরে কিন্তু অলরেডি আমার হাতটা জ্বলা শুরু করে দিয়েছে, কারণ এত মরিচ বাটার তো আমার অভ্যাস নেই। তো তারপর মাঝে মাঝে নাড়াচাড়া করা হয়। তো যাই হোক, খাই তো গুঁড়া, তো গুঁড়া খাওয়ার কারণে মরিচটা খুবই কম বাটা হয় এজন্য। তো যাই হোক, আসলে একজন আবদার করছে, তো অনেকটা ঠান্ডা জ্বর, ভাবিরও মুখের রুচি নাই এত, আর কি একটু ঝাল নুন চওড়া করে দিয়ে ভর্তা ভর্তি বানাই দিলে খাবে সে গরম গরম ভাত দিয়ে, তো মুখেও রুচি আসবে। তো আমি কিন্তু সব কিছু মিলিয়ে খুব সুন্দর করে মিশাই ফেলছি। তো যাই হোক, শুধু এক পদের ভর্তা না, আরেকটা ভর্তা আছে শুটকি ভর্তা, তো সেটাও আবার মেশাতে হবে আর কি। তো একটু ভালোভাবেই নাড়াচাড়া করে করে আর কি মিশাই দিলাম। তো ভর্তা কিন্তু যত ভালোভাবে মেশানো যায় তত টেস্ট হয়। তো দেখেন শুটকিটাও বেটে ফেলছি। তো একটুখানি শুটকি আর অনেকটা মশলা, তো এই মশলাটা দিয়ে আগে শুটকিটা মাখাবো, যেহেতু শুটকির আর কি বেশি স্বাদ হয় রসুন বেশি করে দিলে। তো যাই হোক, আমি দেখছেন কিন্তু সব কিছুই বেশি বেশি ছিল। তো যাই হোক, শুটকির পরিমাণটা একটু কম ছিল জন্য মরিচ টরিচগুলো আমি একটু বেশি করেই দিলাম, যে শুটকিটা কিন্তু অনেক পরিমাণ ঝাল খাটে। তো যত ঝাল দেওয়া যায় শুটকি ততই স্বাদ হয় এই জন্য। শেষ, এত প্রচুর পরিমাণ গরম, আর ভাবের মুখে নাই। এই খালি মশলা ভর্তা এত দিয়ে কি করবো শুটকির ভিতরে, তাই ভাবি এটা শুটকি এত পরিমাণ ঝাল দিয়েছি, খান মুখে রুচি এসে যাবে না। এটা কি শুটকি? মা আমি লাগি বানালাম, আমার ছায়ামণি সব ভেজে দিলাম। রাখছো স্যার? রাখছো? একটু সাথে রাখছি, আমার তো খাবো না। ভালো করছি। আবার আসবো, আসলে সাত করে দেবো। আমার তো চিংড়ি মাছের শুটকি তো মজা লাগে না, মশলা করতে সেই করা হয়েছে। তো ভাবি পাঠাই দিছিল আর কি। তো এই যে সে এসে দেখি যে আবার ছায়ামণি মাছটা কাটতে বসছে, বলতেছিল যে আম্মু আজকের মাছটা কিন্তু আমিই কাটবো। তো নিষেধ করলাম না, যে আসলে মারে হাতে হাতে কাজ করলেই কিন্তু মেয়েরা কাজ শিখে এভাবেই। তো এখান থেকে যদি মাছটা কাটা শিখে যায় তো পড়ার বাড়িতে গেলে কোনো কথা হবে না। তো যাই হোক, আমি ক্যামেরাটা ধরেছিলাম, আমি কিন্তু কোনো কিছু বলেও দিই নাই। তো বেশ ভালোভাবেই মাছের আর কি চারপাশ দিয়ে যে কাটাকুটিগুলো থাকে সেগুলো কেটে তো আষ্টেগুলো তুলে বেশ আন্দাজিভাবেই মাছটা কাটলো। আসলে মানুষের কিন্তু যদি ব্রেন থাকে, বুদ্ধি থাকে, তো কাজে আর কি হুকুম করে শেখানো লাগে না, তো চোখ থাকলে দেখেই কাজ শেখা যায়। তো যাই হোক, যেভাবে ইলিশ মাছগুলো কাটতে হয় তো বেশ সুন্দরভাবে পিস পিস করে কেটে ফেললো। আসলে আমি কিন্তু কিছুই বলি নাই ওকে, ও দেখাইলো যে আম্মু চলবে কি না, তো আমি আর কিছু বললাম না। তো যাই হোক, অনেক সুন্দর করে মাছটা কেটে ফেলছে, যেহেতু ইচ্ছা আছে কাজ করার। তো কাজ করার ইচ্ছা থাকলে কিন্তু
অনেক উপায় বের করে কাজটা করা যায় আর কি। তো বলতেছিল যে আম্মু কাকি যে খিচুড়ি পাঠালো, তো এখন এই মাছটা ভেজে দিতে হবে, সে খিচুড়ি খাবে। তো এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু মাছগুলো কেটে ফেলছে। তো যাই হোক এখন আমি মাছটা ধুয়েই আর কি রান্নাটা বসাবো। তো এই যে আপনাদের ভাই আবার সে মাছ নিয়ে চলে আসছে। তো এত কাজের মধ্যে আর পেরে উঠছি না, তারপরে দেখেন এতগুলো মাছ, আর ছোট মাছ কাটতে কিন্তু অনেকটা সময় লাগে। তো এই যে মাছগুলো দেখে ভালো লাগতেছিল, আবার একটু রাগও হতেছিল। তো এই যে এতগুলো মাছ যে এখনও রান্নাটাও হয়েই ওঠেনি, তো এখনও সেই মাছটা আবার কাটতে হবে। এদিকে প্রচুর পরিমাণ গরম পড়তেছিল, আরও টিপটাপ করে বৃষ্টি হইতেছিল। তো যাই হোক এখন একটু বৃষ্টি কম আছে, তো এই ফাঁকে মাছগুলো কেটে ফেলবো। তো শাশুড়িকে আর কি সাথে করে নিয়ে মাছগুলো কাটতে বইছি। তো যাই হোক এক এক করে মাছগুলো কাটা হয়ে গেছে। তো বলতেছিল যে আরও মাছ আসছে। তো বললাম যে মানুষ তো একদিনে এত মাছ না কিনে একটু আস্তে আস্তেও কিনলেও পারো, যেহেতু ছোট মাছগুলো কিন্তু কাটতে অনেকটা সময় লাগবে। তো যাই হোক শাশুড়ি বৌমা মিলে মাছগুলো কেটে ফেলছি আর কি, আস্তে আস্তে কাটা হয়ে যাবে। তো অনেকক্ষণ ধরেই আর কি আমি আর আমার শাশুড়ি কথায় কথায় মাছগুলো কেটে ফেলছি। তো এই মাছগুলো বেশ সুন্দর ছিল, অনেক তাজা ছিল। ছোট মাছগুলো কিন্তু আবার তাজা থাকলে কাটাও সুবিধা, খাওয়ারও আর খাইতে তো টাইম লাগে না, কিন্তু এটা কোটা ধোয়া রান্না করতে যে টাইমটুকু, আসলে এত স্বাদের মাছ ছিল। তো আর কি মাছগুলো কাটতে কাটতে তো শাশুড়ি বেটার বউ অনেক কথা বললাম, গল্প করলাম। তো যাই হোক এভাবে গল্পে কিন্তু কাজ করতে বাধে না। তো অনেকটা এইভাবে আর কি গল্পে মাছগুলো কেটে ফেলছি। তো দেখেন বলতে বলতে কিন্তু সে আবারও মাছ নিয়ে চলে আসছে থালি। বোঝেন যে আমি এখন কি করব এতগুলো মাছ। তো সে মাছগুলো তো আমার শাশুড়িকে সাথে করে কাটছি, তো এখন সে নাই। তো যাই হোক একদিকে আমার রাগও হচ্ছিল যে এখন আর এত গরমের মধ্যে তো আমি পেরেই উঠছি না। তো তারপরে আর কি ভালোর জন্য নিয়ে আসছে, যেহেতু একবারে কিনে রাখলে ভালো হয়, সমস্যা হয় না। এই নাই খাই এগুলো হয় না। তো সব সময় কিন্তু এভাবে মাছটা পাওয়াও যায় না। তো একটা মাছ 1 কেজি করেছিল। তো এই যে মাছটা কুটে সেগুলো তো ধুয়ে ফেলছি। তো ছায়া খাবে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না। তো মাছগুলো ভালোভাবে ধুয়ে মাখায় রাখছিলাম, তো এখন আবার সেটা রান্নাটা করে ফেলবো, এই জন্য মাছগুলো আগে ভাজবো। তো যাই হোক এভাবেই সংসারের কাজ কিন্তু হাতে হাতে করা হয় সকাল থেকে আর কি। ঘুম থেকে ওঠার পর থেকে যে মেয়েদের কাজ শুরু হয়, এই কাজ যে কখন শেষ হয় তার ঠিক নেই। এর মধ্যে সময় পাইলে একটু শুই, না পাইলে না শুই। তো এদিকে আবার সে শুইতে শুইতে রাতে 1টা 1:30 12টা এরকমই বাজে। তো কিছুই করার নেই, মেয়েদের সংসারে এটাই জীবন। তো এত কাজ করেও কিন্তু কোনো সময় দেখা যায় যে সংসারের জন্য কি করতেছি কি না করতেছি, কারোর মন পায় কি পায় না, এরকমই হয়। একটু থেকে একটু হলেই আর কি স্বামীর কাছে ছোট হয়ে যায়। তো আর কি কিছু সময় মনটাও খারাপ লাগে এভাবে আর কি। এই জীবনের তো কথাগুলো আর কত বলবো, বলারও কোনো শেষ নাই। তো যাই হোক বলতে বলতে মনে করতে করতে আর কি মাছটাও ভেজে ফেলছি। তো ইলিশ মাছটা একটুখানি আজকে ভালোভাবে ভেজে ফেলছি, যেহেতু একটুখানি হালকা করে ভাজলে আর কি যে তরকারির মধ্যে দিয়ে যখন ফোটাবো তখন মাছগুলো ভেঙে যায়, এই জন্য। তো মাছটা ভাজার পরে যে তেলটা থাকবে, তো সে তেলটা দিয়ে আর কি খিচুড়িটা ছায়ামণিকে দেবো, যেহেতু ভাবি পাঠাইছিল। তো আসলে ভাবিকে যে ভর্তা দিয়েছি সে তারাও ডিম ভাজি করে খাইছে। তো এই যে দেখেন যে মাছ ভাজার যে ইলিশ মাছ ভাজার তেল দিয়ে কিন্তু খিচুড়ি খাইতে অনেক মজা। তো আমি উপর দিয়ে একটুখানি তেল উঠাই দিছি, আর ছায়ামণিকে 1 পিসের সঙ্গে মাছও দিব। তো তার আগে আমি তরকারিটা চড়াই দেব, যেহেতু যে ইলিশ মাছ ভাজা তেলটা ছিল সেই তেল দিয়েই কিন্তু আমি তরকারিটা রান্না করে ফেলবো, এই জন্য একটু তেলটা বেশি করেই দিছিলাম। কারণ মাছ ভাজা তেলে কিন্তু তরকারিটা রান্না করলে অনেক টেস্ট হয় আর স্বাদ হয়। তারপরও ইলিশ মাছ বলে কথা, পুঁই শাক আর কচু দিয়ে কিন্তু ইলিশ মাছ অনেক মজার একটা তরকারি। তো যাই হোক আর এমনি তো শাক আমাদের অনেক পছন্দ, আর অনেক দিন ধরে আর কি পুঁই শাক খাওয়া হয় না। তো আজকে অনেক মজা করেই আর কি, আসলে মেয়ের খুব ইচ্ছে ছিল যে এভাবে আর কি তরকারি রান্না করে খাবে। আর আছে সব অন্যান্য, তো ভাবিকে যে ভর্তা করে দিছি সেটাও একটু রাখছি, ডাল রান্না করা আছে। তো যাই হোক সব কিছু মিলে আর কি আজকে একটা তরকারি দিলেই আর কি হয়ে যাবে। তো রান্নার চাপটা কম আছে।
তো এভাবেই। তো যাই হোক, তরকারিটা কষায়ে ছায়ামণিকে আগে ভাতটা দিয়ে আসবো, যেহেতু একটু গরম গরম তেল দিয়ে খিচুড়িটা খাইলে অনেকটা মজা পাবে। আর ও কিন্তু সব সময় সব কিছু খায় না। তো এই যে ছায়ামণি এই ঘরে বিছনার উপরে বসে আর কি টিভি দেখতেছিল। তো ভাতটা দেখে অনেকটা খুশি হলো যে মাছ ভেজে দিছো, ভালোই করছো। বললাম যে উপরে একটু তেল দিয়ে দিছি। তো যাই হোক, ওর কিন্তু যেটা মুখে ভালো লাগে ও সেটাই খায়, ভালো না লাগলে খায় না। তো যে তাবিয়া হলো সন্ধ্যাবেলার কি খেলা করতে আসছে তানভীরের সঙ্গে। তো দেখেন আবার সে সাজুগুজুর আর কি উঠতেছে। তো খুব ইচ্ছে হইতেছিল যে তাবিয়া হলো লিপস্টিক পরবে। তো আবার ছায়ামণি ওকে সাজায়ও দিচ্ছে, দেখেন টিপ দিছে চোখের পাতা দিয়ে। এটি কি কয়? তাবিয়া তুমি কও। এটি কি কয়? আয়না, আয়নালার। তো যাই হোক, আয়নালার চোখের একটু চোখের পাতাটা ইয়ে করা দেখাই, এরকম করে কি সাথে করছে, খুব সুন্দর লাগছে। তো এই যে দেখেন আবার সে ড্রেসিং টেবিলের সামনে যায়, দেখছে ওর চুল হচ্ছে ফেলি দিছে। তো কি বানাই দিছে তোমাকে? টাকলু, টাকলু বানাই দিছে। তোর খুব মন খারাপ ছিল। তো যাই হোক, সাজাই গুজাই রাখলে আর খুশি, চুলের জন্য তো মন খারাপ নেই। তো অনেক সুন্দর লাগছে না বেবি? কিউট লাগছে। আর লজ্জা পেয়ে গেছে।